إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রব্বুল আলামিনের এই ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। আর দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সেই নবীর প্রতি, যেই নবী সারা জীবন এই উম্মতের জন্য কেঁদেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী যে নামাজ আজকে আমরা আদায় করতে এসেছি, যে সালাত আদায় করতে এসেছি, এই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী মায়েরও খেয়েছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারককে শহীদ করে দেওয়া হয়েছে। তার মাথার ভিতরে লোহার বল্লভ ঢুকে গিয়েছে। আমার নবী সারাটা জীবন মানুষের কল্যাণে তার জীবনটাকে অতিবাহিত করেছেন। সেই নবীর প্রতি সম্মান সূচক আরেকবার দুরূদ ও সালাম আমরা পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই রবিউল আউয়াল মাস আমার নবীর জন্ম মৃত্যুর মাস। এই মাসে আমার নবী এই পৃথিবীকে আলোকিত করে এই ধরাধামে তিনি এসেছিলেন। আবার তিনি সমস্ত মানুষকে কাঁদিয়ে আবার তিনি এই দুনিয়া থেকে ইন্তেখাব করেছিলেন, পরিবর্তন হয়ে গিয়েছেন। তো সেই নবীর জন্ম মৃত্যুর মাসে আমরা যে আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি, বিশ্বনবীর সারা জীবনের চিন্তা চেতনা টেন্ডেন্সি মন মানসিকতা এটাই ছিল যে মানুষকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, ঠিক কিনা? কারণ মানুষের জন্যই আল্লাহ তো তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাম। এটার ইন্ধন হবে, এটার জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেদিন থেকে পাথর শুনেছে যে সে হবে জাহান্নামের ইন্ধন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাথর কাঁদা শুরু করে দিয়েছে। আজও পর্যন্ত পাথর কাঁদতেছে। আর আমরা মানুষেরা শুনছি প্রতিনিয়তই আমরা অনুধাবন করছি, আমরা বুঝতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কর্মকাণ্ডের জন্য আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের যে ইন্ধন বানাবেন, কাঠখড়ি বানাবেন, সেটা আমরা অনুধাবন করে কখনো অনুশোচনায় ভুগে একটা দিনের জন্য আজও পর্যন্ত কাঁদতে পারি নাই। কেঁদেছি কি কেউ যে আমাকে জাহান্নামে জ্বলতে হবে? এই জন্য রাতের অন্ধকারে দুটি সিজদা দিয়ে আল্লাহর সামনে বলেছে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামের ওই ইন্ধন বানানোর জন্য বানাও নাই, আমাকে তুমি দয়া করে জান্নাতে দাও, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কেউ কখনো বলেছি? বলি নাই আজ পর্যন্ত। তাহলে আমাদের মন মানসিকতা, আমাদের এই টেন্ডেন্সি, আমাদের অন্তরের যে আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যেতে চাই, সেটার জন্যও তো আল্লাহর কাছে আমাদের বলার দরকার ছিল, ঠিক কিনা? যে আল্লাহ তোমার সেই সুশীতল ছায়াতলে জান্নাতের সেই নহরের উপরে যে জান্নাত, যে নদীর উপরে তুমি জান্নাতটাকে বানিয়েছো, সেই জান্নাতে আমি যেতে চাই। সেই জন্য আজ থেকে আমি তওবা করে ফিরে আসলাম, আমি তোমার রাস্তায় থেকে এই জান্নাতে যাওয়ার আশায় এই কাজগুলো আমি করা শুরু করে দিয়েছি। কারণ যার যার ব্যক্তিগত আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করতে হবে। কিয়ামতের ময়দানে আমাদের কেউ কারোর কোনো কাজে সেদিন আসবে না, কেউ কারোর কোনো কাজে আসবে না। আমরা মনে করছি আমাদের স্ত্রীরা আমাদের আপনজন, আমাদের পিতামাতা আমাদের আপন, আমাদের সন্তানেরা আমাদের আপন। আমরা এটা মনে করে এই দুনিয়ায় কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি, পা বাড়াচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। আমাদের সন্তানের জন্য কত কিছুই না আমরা করে যাচ্ছি, আমাদের পিতামাতার জন্য আমরা কত কিছু করছি, আমার ভাইয়ের জন্য আমি কত কিছু করছি, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য আমরা কত কিছু করছি। ইভেন এই দুনিয়াতে আমরা ভালো থাকার জন্য মনে হয় দুনিয়ার সব কিছু আমি কিনে যদি সুখী হতে পারতাম, সেটা করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আসলে কি শান্তি এবং সুখ এর ভিতরে কি আল্লাহ নিহিত রেখেছেন? রাখেন নাই। কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাব আমাদেরকেই দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলাই
সূরা আবাসা এবং সূরা মাআরিজের ভিতরে উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, কালকের যে বিভীষিকাময় আওয়াজ, কিয়ামতের সেই ভয়াবহ দিনে তোমাদের কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার 33 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলি উল্লেখ করে দিয়ে বলেছেন, ফাইদা জাআতিস সাখ্খা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, অবশেষে যখন কান ফাটানো আওয়াজ হবে, কান ফাটানো বিকট একটি আওয়াজ হবে, সেদিন সব কিছু তছনছ হয়ে যাবে, পৃথিবীর আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, নিমিষে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন, সব কিছু সেদিন নিঃশেষ হয়ে যাবে। আমরা যা সৌন্দর্যময় এই পৃথিবী দেখছি, এই সৌন্দর্যময় পৃথিবী আর কখনোই সৌন্দর্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের সেই সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ বলছেন, সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো এক একটা সব কিছু আসমান জমিন উড়ে চলে যাবে। সেই বিভীষিকাময় সময়ের দিন, সেই কঠিন বিপদের দিন, সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে। সেদিন মানুষ কি করবে? তার ভাই থেকে পলায়ন করবে। এই বিভীষিকাময় দিনে কেউ কারো কোনো কাজে আসবে না। তার প্রথম কথায় আল্লাহ বললেন, সেদিন তার ভাই থেকে, নিজের আপন ভাই থেকে সে পালাবে। আবার বললেন, ওয়া উম্মিহি ওয়া আখিক ওয়া উম্মিহি ওয়া আবিক। সেদিন মানুষ তার মাতা এবং পিতা থেকেও পালাবে, পিতামাতা থেকেও সেদিন মানুষ পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তার নিজের সাথী, স্ত্রী এবং সন্তানদের, ছেলে মেয়েদের থেকেও সে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। তাদের প্রত্যেকে সেই দিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে, নিজের ছাড়া আর কারোর কথা তার মনে আসবে না, মনে থাকবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই কথাগুলো আপনি একটু যদি খেয়াল করে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের সেই বিভীষিকাময় সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ পালাতে থাকবে, শুধু পালাতে থাকবে। আপনার নিজের ভাই ছাড়া দুনিয়ায় আর কে আপন আছে? সেই ভাই থেকে সে পালাবে। আবার নিজের পিতামাতা আপনার এত আপন, যে পিতামাতা আপনার জন্য এত কিছু করলো। আপনার মা 10টি মাস আপনাকে গর্ভধারণ করে দুনিয়াতে আনলো। পিতা তার সমস্ত শক্তি দিয়ে, তার সমস্ত উপার্জন দিয়ে আপনাকে মানুষ করলো, লেখাপড়া শেখালো, এত সুন্দর করে আপনাকে গড়ে তুললো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিন এই পিতামাতা থেকেও মানুষগুলা পালাতে থাকবে। এই বিভীষিকাময় অবস্থায় মানুষ যেদিন এই কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবে, শুধু পালাতে থাকবে, কেউ যেন আমাকে না চিনতে পারে, আমার কাছে না আসে। সে নিজের আপনজন, নিজের ভাই, নিজের পিতা, নিজের মাতা থেকে পালালো। এবার বলছেন, তার আপনজন আর কে আছে? আল্লাহ বলছেন, তার সাথী, স্ত্রী, তার ছেলেমেয়েরা তার কাছে কত আপন। এই পিতামাতারা সেদিন সন্তান থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার আপনজন থেকে সে পালিয়ে যাবে। এখন বলেন, পিতামাতা যেই দিন সেই কঠিন মুসিবতের সময় আপনাকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, সেই দিনের জন্য কেমন করে আমাদের আমল করতে হবে বলেন? কি আমল করলে আমি পরিত্রাণ পাব? আমি আল্লাহর সেই সুশীতল জান্নাতের ভিতরে প্রবেশ করব? কি আমল আমাকে করতে হবে? কারণ যদি এই ভালো আমলগুলো আমি এই দুনিয়াতে না করি, কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলো থেকে আমি পালাচ্ছি, কি জন্য পালাবো? কারণ আমি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি, আমি নিজেই বাঁচতে পারবো কিনা জানি না। আবার আমার কাছ থেকে যদি এরা একটু নেকি চাই, একটু সওয়াব চাই, একটু পরিত্রাণ চাই, এই ভয়ে মানুষ তার আর এক আপনজন থেকে, অন্য আপনজন থেকে পালিয়ে বেড়াবে। এটা কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৎ লোকেরা তো এটা করবে না।
তাহলে কারা এটা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুজুহুন ইয়াউমাইযিম মুসফিরাহ, সেদিন কত লোকের চেহারা হবে উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। কতক লোকের চেহারা কেমন হবে? উজ্জ্বল, হাস্যোজ্জ্বল চেহারা হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। দাহিকাতিম মুস্তাবশিরাত, আল্লাহ বলছেন হাসি মুখ এবং খুশিতে তারা ডকবক করতে থাকবে। কারণ কি? তাদের আমলনামা তারা ডান হাতে পেয়ে গিয়েছে, তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই যে পালানোর মুহূর্তেও কিছু লোকের চেহারা কি হবে? হাস্যোজ্জ্বল, খুশি থাকবে, খুশিতে ডকবক করতে থাকবে। কারণ কি? এই দুনিয়াতে একমাত্র আল্লাহরই ইবাদত সে করেছে। কোনো মানুষের গোলামি, তাগুদির শক্তির গোলামি, কোনো মানুষের নির্দিষ্ট মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ সে মানে নাই। মেনেছে একমাত্র কাকে মেনেছেন? একমাত্র আল্লাহকে মেনেছেন। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন, হাস্য উজ্জ্বল করে দিবেন। শুধু তাই নয়, সে খুশিতে ডকবক করতে থাকবে, কারণ সে হলো জান্নাতি। সে কি? জান্নাতি। আর কিছু মানুষের চেহারা হবে অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবারা, সেদিন কিছু সংখ্যক লোকের কুৎসিত এবং কালো চেহারায় ধুলাই মলিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। কিছু মানুষের চেহারা সেদিন ধুলাই মলিন হবে, কুৎসিত কালো হবে। কারণ জাহান্নামীদের চেহারা সব কালো হবে। জাহান্নামীদের চেহারা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা সামনে উপস্থিত, কিছু কালো সাহাবীও আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কালো লোক জান্নাতে যাবে না। কি বললেন? কালো লোক জান্নাতে যাবে না। কালো চেহারাধারী সাহাবী আজমাইনরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কালো বানিয়েছেন, তাহলে আমাদেরকে তো জান্নাতে দিবেন, আমাদেরকে তো জান্নাতে আল্লাহ দিবেন না, আমাদের কি উপায় হবে? কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রসুল, আমরা তো কালো, আমাদের ঠিকানাও কি জাহান্নাম নাকি? বিশ্বনবী বললেন, না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন তাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। উজুহু ইয়াউমাইযিম মুসফিরাহ, এই আয়াত পড়লেন আল্লাহর নবী। তাদের চেহারা হবে উজ্জ্বল। কি হবে? কোনো কালো মানুষ জাহান্নামে যাবে না, তাদের চেহারা আল্লাহ নিজেই উজ্জ্বল করে দিবেন। আবার কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রসুল বলছেন, আমি আমার উম্মতদেরকে দেখে দেখে চিনে নিব, উম্মতদের চেহারা দেখে আমি চিনে নিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের চেহারাগুলো হবে উজ্জ্বল। হে আয়েশা, তুমি কি অনেকগুলা ঘোড়ার ভিতরে একটা সাদা চিত্রাওয়ালা ঘোড়া দেখেছো নাকি? যদি দেখো তাহলে তুমি তাকে চিনতে পারবে কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অবশ্যই আমি তাকে চিনে নিতে পারবো। আল্লাহ রসুল বললেন, আমার যারা উম্মত হবে তাদের চেহারাগুলি হবে উজ্জ্বল। সুবহানাল্লাহ বলি। আমরা যে উজু করি, এ উজুর ফজিলত আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, উজুর চেহারা, উজুর স্থানগুলি, যেটা আমরা উজু করি, এই উজুর স্থানগুলি কিয়ামতের ময়দানে সবার উজ্জ্বল হবে। টকবক করে অনেকগুলো মানুষের ভিতরে থাকলেও সেটা নূরের মতো জ্বলতে থাকবে। কারণ আমরা এই উজু করেছি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইবাদত করব এই জন্যই উজু করেছি। আর উজুটা যদি আল্লাহর জন্যই করে থাকি, আর ইবাদতটাও যদি আল্লাহর জন্য করে থাকি, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন কি করবেন না? অবশ্যই কবুল করবেন। আর এই কবুলকৃত ইবাদত নিয়ে যারা উঠবে তাদের চেহারা কি হবে? উজ্জ্বল। আর যারা উজুই করে নাই সারা জীবন, রুকু সেজদা কিছুই দেয় নাই, তাদের চেহারা কিভাবে উজ্জ্বল হবে? হওয়ার সম্ভাবনাও নাই। তাদের থিওরি কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের কথা বললেন, ওয়া হুজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, সেদিন কিছু মানুষের চেহারা হবে কুৎসিত কালো এবং ধুলাই মলিন, যেন ধুলা থেকে উঠে এসেছে, এমন বিভীষিকাময় অবস্থা হবে। এখন বলেন, এই দুই মানুষের একই রকম কি বৈশিষ্ট্য? যাদের উজ্জ্বল হলো এবং যাদের কালো হলো, একই রকম কি বৈশিষ্ট্য? তাহলে এই দুনিয়াতে মানুষ কি দুই রকম থাকবে নাকি এক রকম আছে? সবাই দুই রকমের মানুষও আছে, ঠিক কিনা? কিছু মানুষ আছে আল্লাহর ইবাদতে মশগুল, আর কিছু আছে আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন, তারা দুনিয়াদারি নিয়ে মশগুল, ঠিক কিনা?
তো যারা দুনিয়াদারি নিয়ে মশগুল তারাও যদি মনে করে আমি জান্নাতের ভিতরে যাব, তাহলে তাদের এটা বুকার স্বর্গে বাস করার মতো হবে, ঠিক কি না? যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারা যে উজ্জ্বল করবেন, আমাদেরকে একটা হাস্যোজ্জ্বল চেহারা কাল কিয়ামতের ময়দানে দিবেন, সেই কাজ আমাদের করার দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। সমস্ত ভালো কাজের আঞ্জাম আপনাকে দিতে হবে। সমস্ত খারাপ কাজ থেকে আপনার নিজেদেরকে বাঁচাতে হবে, কারণ কিয়ামতের ময়দানে সে বাঁচার জন্য আরও অনেক কিছু করবে। তার মানে এই যে মানুষগুলার চেহারা ধুলায় মলিন হয়ে গেল, এই লোকগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারহাকুহা কতারা, মলিনতায় তার চেহারার ছাপ থাকবে, কালিমাখা থাকবে তার চেহারা, মলিনতা এবং কালিমাখা অবস্থায় সে থাকবে। তার মানে দুনিয়ায় এত পাপ করেছে যে পাপের ভারে তার সমস্ত কিছু অন্ধকার হয়ে গিয়েছে, কালিমাখা অবস্থা, মলিনতায় তার চেহারার ভাঁজ পড়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে অপরাধীদের কপাল দেখে দেখে আমি আল্লাহ চিনে নিব। কি দেখবেন? তাহলে কপালটা কি মাখা হবে? ধুলি মাখা, কালো, কুৎসিত, কালি মাখা চেহারা তাদের হয়ে যাবে। বাছাই করতে আল্লাহর একটু সময় লাগবে না। আল্লাহ বলবেন ডানপন্থীরা আলাদা হয়ে যাও, বামপন্থীরা আলাদা হয়ে যাও। আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না বাছাই করতে। আল্লাহ বলছেন আল্লাহু সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী। এখন বলেন কালিমাকা চেহারা আর উজ্জ্বল চেহারা বাছাই করতে আল্লাহর সময় লাগবে? কারণ জাহান্নামীদের থিওরি কি? তাদের চেহারা কেমন হবে? কালিমাকা অন্ধকার। তাহলে তারা আলাদা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। যারা জান্নাতি হবে তাদের উজ্জ্বল চেহারা নিয়ে তারা এক পাশে থাকবে, আর কালিমাকা অন্ধকার চেহারা নিয়ে জাহান্নামীর আর এক পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। এই কালিমাকা চেহারা রোগগুলির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। এই লোকগুলোই হচ্ছে অস্বীকারী আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের। আল্লাহ যা কিছু আদেশ করেছেন সেই আদেশের বিরোধী, অস্বীকারী আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধের অস্বীকারী। আর এরা এই হলো ফাজরা, পাপিষ্ট, নিকৃষ্ট ধরনের মানুষ। বোঝা গেছে কাদের চেহারা কালো হবে? আল্লাহ বলছেন এই রোগগুলো হলো অস্বীকারী। কি অস্বীকার করেছে? আল্লাহ যা এই বিধান নাজিল করেছেন আমাদের উপরে, এই বিধানের যে কথাগুলি আমাদের উপরে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ আদেশ দিয়েছেন প্রায় 1000 আয়াত, আবার নিষেধ করেছেন প্রায় 1000 আয়াত। এই কোনো আয়াতের তোয়াক্কা সে করে না, সে নিজের মতো মন চাই জিন্দেগি শুরু করেছে, যা মনে চায় তাই করে। এই লোকগুলির কথা আল্লাহ বলছেন এরা হলো পাপিষ্ট, অস্বীকারী। আর এদের চেহারায় কাল কিয়ামতের ময়দানে ধুলায় মলিন হবে, কালিমাকা হবে। এই জন্য আমরা আজ থেকে কোনো পাপের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব না। যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরদান ফরদা, কাল কিয়ামতের ময়দানে তোমাকে একা একা ডাকা হবে তোমার হিসাব নেওয়ার জন্য। আবার অন্য জায়গায় বলেছেন ইমামুন আদ্দা, নেতা সহ তোমাদেরকে ঢাকা হবে। তার মানে যদি আপনি পাপিষ্ট কোনো কাজের সাথে একা সম্পৃক্ত হন, পাপের কোনো কাজের সাথে নিজেকে একা জড়িত করেন, নিজে একা কোনো পাপ করেন, আপনার সেই পাপের হিসাব আপনাকে একা একা দিতে হবে। এবার আসেন আপনি সঙ্গবদ্ধ পাপ করেছেন, কোনো নেতার কথা শুনে আপনি সেই দিকে ধাবিত হয়েছেন, সেটা ভালো না খারাপ সেটা যাচাই বাছাই করেন নাই, ভালো খারাপ যাচাই বাছাই করেন নাই। কালকে ঢাকা ভার্সিটিতে একটা পাগল শুনলাম, তিনি মেন্টাল ছিলেন, কিছুটা মেন্টাল ছিলেন, এমন একটা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। তার আগে তাকে খেতে দেওয়া হয়েছে, খাওয়ানোর পরে তাকে পিটিয়ে মারা হয়েছে। আচ্ছা বলেন, সে পাগল হোক, চতুর হোক, অপরাধ করুক, আমাদের দেশের একটা আইন আছে। তারপরে সেই মারার ভিডিও তারা ভিডিও করে নিয়ে সারা দেশবাসীকে দেখালো যে আমরা তাকে মেরে পিটিয়ে হত্যা করে ফেলেছি। একটা মানুষকে খাওয়ালেন, তাহলে তাকে মারবেন কেন? তার যদি কোনো অপরাধ থাকে সে তো আপনাদের হাতে বন্দি, এখন ধরা পড়েছে না? সে যদি চুরি করে থাকে ধরা পড়েছে, সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আপনাদের কাছে সে বন্দি হয়ে গেল। তাকে আপনারা মেরে পিটিয়ে হত্যা করে তারপরে কিছু শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের চিকিৎসক বললেন সে মারা গিয়েছে। তাহলে এই ধরনের অপরাধে কর্মকাণ্ডের সাথে যদি আপনি জড়িত হন, নিজে যদি হাতে আইন তুলে নেন, এটা সবচেয়ে জঘন্যতম পাপিষ্ট কাজ। কারণ সে যে অপরাধ করেছে আপনাদের কাউকে সে হত্যা করেনি, ওই জায়গায় যারা ছিল তাদেরকে সে কি হত্যা করেছে যে তার বদলে তাকে হত্যা করতে হবে? না, সেই কাজ করেনি।
তাকে মেরে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। 5-6 জন ঢাকা ভার্সিটির ছেলেরা তাকে মেরে হত্যা করেছে। তাদের পরিচয় আস্তে আস্তে বের হয়ে আসছে, তারা কারা এবং কী জন্য তাকে মেরেছে। তো এই যে কাজগুলো নিকৃষ্টতম কাজ, এই যে একজনকে মারবো আমি, মেরে হত্যা করব, এটা আপনি জানেন এটা খারাপ? আমার বিবেকে কি বলে না এটা খারাপ কাজ? তাহলে সেই কাজের দিকে কেন আমি ধাবিত হব? এই যে জেনে শুনে আপনি পাপের কাজ করলেন, আল্লাহ বলছেন ফাজারা, তারা হলো পাপিষ্ঠ অপরাধী। এই পাপের কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা যাবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? কোনো পাপের কাজের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করব না। যদি করেন, আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে একা একা ডাকবো। আবার এই যে সংঘবদ্ধভাবে তোমরা একজনকে মারলে, হত্যা করলে, জরিমানা করলে, জুলুম করলে, এর নেতৃত্ব যে দিয়েছে সেই নেতাসহ তোমাদেরকে ডাকবো। এখন কোন নেতার পিছনে যাবেন? সে অন্যায় করতে বলে সেই নেতার পিছনে যাবেন, না যে ভালো কাজ করতে বলে সেই নেতার পিছনে যাবেন? এটা তো আমাদের নিজেদের আকল, বুদ্ধি, বিবেক দিয়েও চিন্তা করা উচিত যে নেতা আমাদেরকে কোরআনের দিকে ডাকছে, হাদিসের দিকে ডাকছে, রাসূলের নেতৃত্বের দিকে ডাকছে, আল্লাহর কোরআনের আইনের দিকে ডাকছে, সেই নেতার পিছনে আমি যাই। এটা তো আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাদের দেশের ব্যাখ্যা হলো ইসলাম মানে শান্তি, কিন্তু না, ইসলাম মানে শান্তি নয়, সালাম মানে শান্তি। আল্লাহ বলছেন সালাম, সালাম মানে শান্তি বর্ষিত হোক, আর ইসলাম মানে সব কিছু ছেড়ে আমি একমাত্র আল্লাহর আনুগত্য স্বীকার করলাম। কার আনুগত্য? তার মানে আমরা সবাই ইসলামী দলের ভিতরে আছি। আমরা যে নামাজ পড়তে এসেছি এছাড়াও ইসলামের মধ্যে আছে, গতদিন আমি বলেছিলাম। তাহলে আমরা যে ইসলাম পালন করব, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর কাছে আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য স্বীকার করে নিতে হবে। দেখেন এই মানুষগুলো, এই পাপিষ্ঠরা কাল কিয়ামতের ময়দানে আরও কি করবে। সূরা মাআরিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন এক বন্ধু আর এক বন্ধু খবর নিবে না। এবার বলেন, এই যে পিতাকে ভুলে গেলাম, মাতাকে ভুলে গেলাম, ভাইকে ভুলে গেলাম, নিজের স্ত্রী সন্তানদেরকে ভুলে গেলাম, তাদের থেকে পালিয়ে বেড়ালাম, বন্ধুরা বাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 10 নম্বর আয়াতের মধ্যে বললেন এক বন্ধু আর এক বন্ধুর কোনো খবর নিবে না। কিন্তু এই বন্ধুদের লাইভ অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এসে করাবেন। লাইভ অনুষ্ঠান করবেন জান্নাতে, দেখো জাহান্নামীরা তারা কি অবস্থায় আছে। সেদিন জাহান্নামীরা বলবে ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার বোন, ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে এক ফোঁটা পানি দাও। কি চাইবে? জাহান্নামীরা বলবে আমাকে এক ফোঁটা পানি দাও, আমি তৃষ্ণার যন্ত্রণায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের সকল নাজ নিয়ামত জাহান্নামীদের জন্য আমি হারাম করে দিয়েছি, সকল নাজ নিয়ামত হারাম করে দিয়েছি। তার মানে এখন জাহান্নামীদেরকে আল্লাহ কি খাওয়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে দরে নামক গরম উত্তপ্ত পুষ পানি তাদেরকে খাওয়ানো হবে। এই পানি খাবে, তাদের নাড়ি ভুড়ি গলে পিছনের রাস্তা দিয়ে, বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আবার ভিতরে ঢুকবে, আবার খাওয়ানো হবে, আবার এরকম শাস্তি তাদেরকে দেয়া হবে। জাহান্নামের সেই বিভীষিকাময় সময়ে এক বন্ধু আর এক বন্ধুর কথা ভুলে যাবে। আপনার এই পৃথিবীতে কত বন্ধু আছে? বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বললেন আল্লাহু ওয়ালিয়্যুন, যারা বন্ধু বানায় কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে বন্ধু বানায় এবং ইমানদারদেরকে বন্ধু বানায়। যে ইমানদারেরা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্ধু বানাতে হবে কাদেরকে? যারা মানুষদেরকে অন্ধকারের থেকে মানে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে আহ্বান করে, জান্নাতের দিকে নিয়ে আসে, তাদেরকে আপনার বন্ধু বানাতে হবে। এই কথাটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। এখন সেই বন্ধু আর এক বন্ধুকে চিনবে না, তাদের কোনো খবরও কাল কিয়ামতের ময়দানে নিবে না। তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি সালাত আদায় করলেন জুমার, আসরের সালাত যদি আপনি কোনো বন্ধুর সাথে মিশে সেও আদায় করে না, আপনিও তার সাথে মিশে যদি আদায় না করেন, তাহলে এমন বন্ধুর আপনার কোনো দরকার নেই। আছে নাকি? না, এমন বন্ধু বানানো যাবে না। এমন বন্ধু বানাতে হবে সেও আপনাকে ডাকছে, আপনিও আগ্রহী, আপনি দুজন একসাথে চলো বন্ধু নামাজ পড়ে আসি, দুজনের আগ্রহ আছে, এরকম বন্ধুর সাথে আপনি মিশবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন ইউবাসসিরুনাহুম,
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াওমাইযিম বিবানিগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বললেন, অথচ তারা একজন আরেকজনের দৃষ্টির সীমার মধ্যেই থাকবে। যে কথাগুলো একটু আগে বললাম, তারা জান্নাতে আর তারা জাহান্নামে, তাদের দৃষ্টির সীমার মধ্যেই আছে, কিন্তু কেউ কাউকে চিনছে না, কথা বলছে না। আমার চোখের সামনে আমি আপনাদের সবাইকে চিনি, কিন্তু এমন একটা পরিস্থিতি সেদিন হবে যে আমি আপনাদের কাউকে চিনব না, আপনারাও আমাকে চিনবেন না। এই দৃষ্টিসীমার মধ্যে আছেন। আমি বুঝতেছি আপনি এই যে মজ্জেন সাহেব, ইনি আমার মসজিদের মজ্জেন ছিলেন, অমুক 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 আমার মসজিদের মুয়াজ্জিন মুসল্লি ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, আমি চিনতে পারছি না, চিনব না। কী কারণে? কারণ সে জাহান্নামে চলে গেছে, আমি জান্নাতে, বা আমি জাহান্নামে গিয়েছি, সে জান্নাতে। সে আমাকে চিনবে না। তাদের দৃষ্টির সীমার ভিতরে আল্লাহ রাখবেন, তবুও তারা একে অন্যকে চিনতে পারবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা অপরাধীরা সেদিন সেদিন তাদের নিজের সন্তানদেরকেই চিনতে পারবে না। তাহলে বন্ধু কি বন্ধুকে চিনতে পারবে? নিজের সন্তানদেরকেই সেদিন সে ভুলে গিয়েছে, নিজের আপনজনদেরকেই সেদিন সে ভুলে গিয়েছে। কারণ কি? কিয়ামতের ময়দানে এই লোকগুলো ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুজরিমরা, অপরাধীরা সেদিন বাঁচার জন্য ইয়াউমাইযিম বিবানি, তাদের সন্তানদেরকে মুক্তিপণ হিসেবে আল্লাহর কাছে দিবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় যারা অপরাধী হবে, যারা জাহান্নামে চলে যাবে, সেদিন বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার যে সন্তানগুলি আছে তাদেরকে আপনি নিয়ে নিন, আমার পিতামাতাকে নিয়ে নিন, আমার আত্মীয় স্বজন যা আছে সব কিছু আপনি নিয়ে নিন, তবু আমাকে ছেড়ে দিন। এই সন্তান স্ত্রীদের কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াসাহিবাতিহি ওয়াখি, শুধু স্ত্রী নয়, তার ভাইদেরকেও বলবে, আপনি সবাইকে নিয়ে নিন, আমাকে মুক্তি দিন। কি বলবে অপরাধীরা? আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বন্ধু, সব কিছু আপনি নিয়ে নিন, শুধু আমাকে মুক্তি দিন। শুধু মুক্তি চাইবে আল্লাহর কাছে, পৃথিবীর সব কিছু দিয়ে দিতে চাইবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের স্ত্রীদের জন্য কত সুন্দর সুন্দর বাড়ি তৈরি করছি, জমি জমা আরও অনেক কিছু তৈরি করছি। কারণ কি? দুনিয়াতে তারা একটু ভালো থাকবে। কিন্তু এই দুনিয়ার জীবন স্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ বলছেন, এই ক্ষণস্থায়ী জীবন হলো তোমাদের জন্য খেলতামাশার একটা উপকরণ। এই জায়গায় তোমাদের শুধু ক্ষণস্থায়ী এই জীবনের যা আমি দিয়েছি ক্ষণস্থায়ী উপকরণ মাত্র। এই অট্টালিকা, বিল্ডিং, সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, পিতামাতা, এটা ক্ষণস্থায়ী জীবনের জন্য। কিয়ামতের ময়দানে কেউ কারো পিতা চিনবে না, মাতা চিনবে না, ভাই চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না, ছেলে সন্তান চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবার থেকে সে আলাদা হয়ে যাবে। বলেন, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যা আমরা তৈরি করেছি, এটা যদি আমার পরকালে কোনো কাজে না লাগে, এমন ক্ষণস্থায়ী জীবন থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে আনার দরকার আছে না নাই? এই সন্তানদেরকে আপনি কেমন সন্তান বানাবেন? যে সন্তান আপনার জন্য বলবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আপনি সদগায়ে জারিয়ার সওয়াব আছে না নাই? আপনি যে সম্পদ বানিয়েছেন, সেই সম্পদ আপনি চলে যাওয়ার পরেও আপনার কবরে আমলনামায় পৌঁছাবে এমন সদগায়ে জারিয়ার কাজ আপনাকে করে যেতে হবে। তাহলে এই দুনিয়াটা আপনার জন্য সার্থক। কিন্তু দুনিয়াদারি করার জন্য আপনি সন্তানদেরকেও এমন দোয়া শিক্ষা দিতে পারলেন না, আপনার সম্পদগুলো তারা সৎভাবে, নেকভাবে, সৎ পথে, আল্লাহর পথে খরচ করবে, এমন করেও তাদেরকে বানালেন না। তাহলে এই সম্পদ সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। বানাবে না? আসামি বানাবে, অবশ্যই আসামি বানাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসিলাতিহিল্লাতি তুবি, আর নিজেদের পরিবারভুক্ত এমন আপনজনদেরকেও যারা তাদের জীবনভর আশ্রয় দিয়েছিল, এদেরকেও আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইবে। আপনি সারা জীবন আশ্রয় দিয়েছেন একটা মানুষকে, একজন পরিবার তাকে সারা জীবন লালন পালন করেছে, সেটা সন্তান, স্ত্রী, পুত্র, যাই হোক না কেন, বলছে এই সবাইকে সে কাল কিয়ামতের ময়দানে তার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপর্দ করে দিতে চাই। বলেন, এই সন্তান, স্ত্রী, পরিবারে যা কিছু আমি তৈরি করেছি সব যদি মুক্তিপণ হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চায়, সে কি মুক্তি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, শুধু তাই নয়, দুনিয়াতে যা কিছু আছে বলবে এই দুনিয়া সব আল্লাহ আপনি নিয়ে নিন, আমাকে মুক্তি দিন। কি বলবে?
ওয়ামাং ফিল আরদি জামিয়া, এই দুনিয়ায় সব কিছু যা কিছু আমার আছে জমা সব কিছু আপনি নিয়ে নিন, তবে আমাকে মুক্তি দিয়ে দিন। সুম্মা ইউনজি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে মুক্তি দেওয়া হবে না। এই সব কিছু দিয়ে দিতে চাইলেও তাকে কী করা হবে না? মুক্তি দেওয়া হবে না। কারণ এই দুনিয়ায় আপনাকে এত কিছু বলার পরে এই বলেন এই সালাতের দাওয়াত বাংলাদেশের এমন কোনো মানুষ আছে যে তার কাছে যায় নাই? বলতে পারবে কেউ যে সালাত নামাজ পড়তে হবে এই দাওয়াত আমার কাছে আসে নাই, আমি এটা জানি না? কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেও বলতে পারবে না। সবার কাছে এই দাওয়াত এই মেসেজ পৌঁছে গিয়েছে। এখন বলেন কেন সমাজের মানুষ নামাজ আদায় করে না? কেন সমাজের মানুষ সৎ পথের দিকে আকৃষ্ট হচ্ছে না? কেন মানুষ এই নামাজ থেকে দূরে সরে গিয়েছে? একটাই কারণ, সেটা হলো আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন নাই। ঠিক কিনা? যদি আল্লাহর আইন দেশে থাকতো আপনি নামাজ পড়ে চায়ের দোকানে বসে গল্প করতে পারতেন না। একজন বলছে আগে মানুষকে মোটিভেটেড করেন, তাদেরকে নামাজের প্রতি উৎসাহ করেন। সে বলছে সুদ থেকে মানুষকে বাঁচান। সুদ থেকে বাঁচাবে কে? রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি সুদ চালু থাকে সেই রাষ্ট্র থেকে সুদ কীভাবে উৎখাত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পারতেন না তার সাহাবীদেরকে নিয়ে এক একটা করে মূর্তির রাতের অন্ধকারে ভেঙে ফেলতে? পারতেন কি না? 10 জন সাহাবী যখন হলো, 10 জনকে নিয়ে তিনি তো পারতেন অন্ধকারে যে একটা মূর্তিকে ভাঙতে। তিনি এটা কখনোই করেন নাই। কারণ কি? তিনি মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন আল্লাহর বিরুদ্ধে এই মূর্তি কোনো কল্যাণ তোমাদেরকে দিতে পারবে না। এবার তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় মক্কায় আসলেন, এমনিতেই কাফেররা নিজেরাই তাদের মূর্তিগুলো ভাঙা শুরু করে দিয়েছে। আইন হলো এই মূর্তির কোনো কাজ আর নাই, মূর্তি এই রাষ্ট্রে থাকতেই পারবে না। মূর্তি যারা বানিয়েছে তারা নিজেরা ভাঙবে না? কি বলেন? যদি রাষ্ট্র ব্যবস্থায় সুদ নিষিদ্ধ করা হয়, আজকে ঘোষণা দেওয়া হয় কোনো ব্যাংক সুদভিত্তিক অর্থ ব্যবস্থা লেনদেন করতে পারবে না, বলেন কাল থেকে আর সুদ কি নিতে পারবে? কিন্তু আপনি একা যদি ইসলামী ব্যাংকে বলেন সুদ মুক্ত, কিন্তু সোনালী ব্যাংক সুদ, আবার রূপালী ব্যাংক সুদ, পূর্বালী ব্যাংক সুদ, ফারিস ইসলামী ব্যাংক সুদ, অন্য অন্য সব ব্যাংক সুদ রয়েছে, শুধু ইসলামী ব্যাংক সুদ মুক্ত করলে হবে নাকি? তারা তো বলবে না অন্য সব ব্যাংক সুদ, আমরা কেন একা সুদ মুক্ত থাকবো? কারণ বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা বন্ধ করতে গেলে আল্লাহর আইন লাগবে। আবার এই সালাত প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর আইন লাগবে, রাষ্ট্রীয়ভাবে আইন আসবে। যদি কেউ সালাত এক ওয়াক্ত আদায় না করে তাকে 400 টাকা, 500 টাকা, 1000 টাকা জরিমানা, ধরা পড়লে 5 মাস জেল। বলেন কোনো মানুষ বাড়ি থাকবে? আর বাড়ি থাকবে? চায়ের দোকানে বসে থাকবে? কারণ রাষ্ট্রীয় আইন এটা আপনাকে ইচ্ছা হলেও মানতে হবে, না হলে মানতে হবে। আপনি ভয়ে মানেন, রাষ্ট্রীয় ভয়ে মানেন, আর আল্লাহর ভয়ে মানেন, তখন মানা আপনার উপরে কি নিজেই ফরজ করে নেবেন যেটা আমাকে মানতেই হবে। তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী আইন অবশ্যই প্রয়োজন, এবং কোরআনের আইন থাকলে সবাই এই নামাজের জন্য এই 50 বছর ধরে দাওয়াত দেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকে। বলেন কত মানুষ নামাজ পড়লো, কত মানুষ ছাড়লো, কত মানুষ এই নামাজের বিরুদ্ধে বক্তব্য দিল। এই সব কোনো কথাই মানুষ আর শুনতো না, সবাই একমুখী থাকতো। নামাজ এটা রাষ্ট্রীয় আইন, আল্লাহরও আইন, চলো আদায় করতে হবে। ঠিক কিনা? আল্লাহ বলছেন এই সব কিছু দিয়ে এসে মুক্তি চাইলেও তাকে মুক্তি দেওয়া হবে না, তার নিজেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ করতে হবে। এরপরে আর দুটি আয়াত আছে, আমি সংক্ষেপে সেরে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনোই নয়, ইন্নাহা লাযা, তা তো হবে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা। এদেরকে কার ভিতরে ফেলা হবে? এদের কোনো কিছু থেকে আল্লাহ মুক্তি দিবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং সেটা হবে জ্বলন্ত লেলিহান শিখা, আগুনের শিখা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাজ্জাতাল লিশাওয়া, সেটা কি করবে? সমস্ত শরীরের গোশত এবং চামড়াকে পুড়িয়ে ছারখার করে দিবে, জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, নিঃশেষ করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা বারবার তার উপরে ঘটানো হবে, বারবার তার উপরে আবর্তিত হবে। চামড়া পুড়ে যাবে, আবার লাগানো হবে, আবার পোড়ানো হবে, এইভাবে তার শাস্তি অব্যাহত থাকবে। তাহলে দুনিয়ার কোনো কিছু দিয়ে আমি কিয়ামতের ময়দানে মুক্তি পেলাম না। এখন আপনি এই ক্ষণস্থায়ী জীবনে আপনার ইবাদত আমল কি আপনি শেষ করবেন এই সবের জন্য, নাকি পরকালের জন্য কাজ করবেন? এই চিন্তা হলো আপনার। এখন এই চিন্তা কি নিজে নিজে এখন করতে হবে। আমার সন্তান জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, আচ্ছা বলেন আপনার ঘরে আগুন যদি লাগে, আপনি আপনার সন্তান ঘুমিয়ে আছে, তাকে ডাকবেন না ঘুমিয়ে রাখবেন? সবাই বলেন, ডাকবেন না ঘুম পড়িয়ে রাখবেন? ডাকবেন না? যে আগুন লেগেছে ঘরে, এখন কি করবেন? তাদেরকে বাঁচানোর জন্য আপনি যে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। এই দুনিয়ায় এসে জাহান্নামের রাস্তায় চলছে, আপনি একটিবারও আপনার সন্তানকে বললেন না ও আমার বৎস, হে আমার ছেলে, আমার মেয়ে, তুমি যা করছো এটা হলো জাহান্নামের রাস্তা, আগুনের রাস্তা, আগুনের লেলিহান শিখার ভিতরে তোমাকে দেয়া হবে, এটা থেকে তুমি ফিরে আসো। বলেছেন আজ পর্যন্ত কেউ?
বলেছেন? কেন বলেননি? আপনি সেই স্থায়ী জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন না। এই যে 2 মিনিটে একটা আগুন লেগেছে, তাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছেন। সবাইকে ডাকছেন পানি নিয়ে আসো, আর সেই স্থায়ী আগুনের জন্য আমরা নিজেরাও বাঁচার চেষ্টা করলাম না, তাদেরকেও বাঁচাচ্ছি না। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। আমাকে আমার বাড়িতে এই আইনগুলো, আমলগুলো চালু রাখতে হবে। আমরা সবাই আস্তে আস্তে তার চেষ্টা করি, ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমি এবং আমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।